হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা কমপ্লিটলি নলেজেবল ভিডিও হতে চলেছে। স্কিপ করবেন না একটা কোনো সেকেন্ড। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হাউ ডু ইউ ফাইন্ড এ গুড মার্কেট অন কোটেক্স। ইয়েস, আপনাদের মধ্যে অনেকেই আমাকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে একটা ভালো মার্কেট খুঁজে বের করবেন কোটেক্সে ট্রেড করার জন্য। ওকে, ইভেন রিসেন্টলি আপনাদের মধ্যে কেউ একজন ভাই আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েও এটা রিকোয়েস্ট করেছিলেন। সো দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা আমি রেডি করছি আপনাদের জন্য। ভিডিওটা কিন্তু খুবই নলেজেবল হতে চলেছে। আমি 10টা পয়েন্ট বলবো। এই 10টা পয়েন্ট আপনি যদি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা পারফেক্ট মার্কেট খুঁজে বের করতে পারবেন কোটেক্সে ট্রেড করার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমাদের মেন যে প্রধান ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা ক্যান্ডেলের বডি সাইজ এবং উইকের লেন্থ। ইয়েস, আমরা এই যে ক্যান্ডেল স্টিকগুলো দেখতে পাচ্ছি, ক্যান্ডেল স্টিক চার্টের ক্যান্ডেলগুলোর বডির যে সাইজ এবং তার যে উইকগুলো, এই উইকের সাইজ, এই দুটো জিনিসকে আমরা ফার্স্ট দেখব। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা। ওকে, এটার উপরে আমরা ডিটেল ডিসকাস করব একটু পরে। ফার্স্ট আমরা পয়েন্টগুলো দেখে নেব। ওকে, দেন আমরা ডিটেলসে এক্সপ্লেন করব। দেন নেক্সট পয়েন্ট আমাদের রয়েছে মার্কেট ভোলাটিলিটি। ইয়েস, মার্কেটের আপ অ্যান্ড ডাউন কতটা ফাস্ট হচ্ছে, মার্কেটের মুভমেন্ট কতটা ফাস্ট, সেই ভোলাটিলিটিটাকে আমরা ফার্স্ট দেখার চেষ্টা করব। তার উপর বেস করে আমরা ডিসাইড করব মার্কেট ভালো না খারাপ। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট আমাদের ডোজি ক্যান্ডেলস। ইয়েস, মার্কেটে এমন অনেক পেয়ার্স আমরা দেখে থাকি যেগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের ডোজি ক্যান্ডেলস ক্রিয়েট হয়ে থাকে। যেমন এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। সামটাইম আমরা মার্কেটে না প্রচুর পরিমাণে, মানে যদি দেখা যায় 10টা ক্যান্ডেল, তার মধ্যে 3-4টে ক্যান্ডেল ডোজি ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে সেই সময় কিন্তু আমাদের সেই মার্কেটটাকে অ্যাভয়েড করতে হবে। পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে এসএনআর রেসপেক্ট। ইয়েস, সমস্ত এসএনআর এর কথা আমি বলছি না এখানে, আমরা অনলি স্ট্রং অ্যান্ড ভেরি স্ট্রং এসএনআর এর কথা বলছি। ওকে, কমন টাচেস, ডোজি লেভেলস, স্ট্যাক এরিয়া লেভেলস, এই ধরনের যে স্ট্রং লেভেলসগুলো রয়েছে, লোনলি ক্যান্ডেলের লেভেলস রয়েছে, এগুলোকেই কিন্তু আমরা স্ট্রং লেভেল হিসাবে জাজ করব এবং সেখানে মার্কেট রেসপেক্ট করছে কিনা বর্তমান কন্ডিশনে সেটা দেখে তারপরে আমরা মার্কেটটাকে চুজ করব। ওকে, এবার রাউন্ড নাম্বারে রেসপেক্টস। ইয়েস, রাউন্ড নাম্বার কি? আমরা রাইট সাইডে যদি দেখি, এখানে যে প্রাইসের নাম্বারগুলো রয়েছে তার শেষে কিন্তু অনেকের ক্ষেত্রে 0 রয়েছে, অনেকের ক্ষেত্রে 0 নেই। যদি আমরা অন্য কোনো মার্কেটে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখব কারোর ক্ষেত্রে সিঙ্গেল 0 রয়েছে, কারোর ক্ষেত্রে ডাবল 0 রয়েছে এবং ডেফিনিটলি কারোর ক্ষেত্রে সিঙ্গেল 0তেও ভালো কাজ করেছে, কারোর ক্ষেত্রে ডাবল 0তেও ভালো রেসপেক্ট করেছে। তো এই যে বিষয়টা, ওকে, রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারের কথা বলছি। নট অনলি 0, আমরা 5 এ যেতে পারি। ওকে, তো এই যে রাউন্ড নাম্বারগুলো হয়, মোস্টলি আমরা 0কেই ফোকাস রাখার চেষ্টা করব। আদার নাম্বারগুলোকে আমরা অতটা প্রায়োরিটি না দিয়ে অনলি 0টাকেই ধরছি আপাতত। ওকে, তো এখানে যত বেশি 0, সেই 0 লেভেলটাকে আমরা স্ট্রং লেভেল ধরছি। নট অনলি স্ট্রং, যদি মার্কেট রেসপেক্ট করে তবেই স্ট্রং। কোনো ডোজি লেভেলস হোক বা যে কোনো মার্কেটের যে কোনো লেভেলস হোক, এসএনআর লেভেল, সেটা যদি মার্কেট সেখানে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু ডেফিনেটলি সেই লেভেলটাকে আমরা বর্তমান সিচুয়েশনের জন্য স্ট্রং ধরবো না। ওকে, সেমভাবে এখানে আমরা স্ট্রং লেভেল বলতে মার্কেট যেখান থেকে রেসপেক্ট করছে সেই লেভেলটা, মানে 00, 000 বা সিঙ্গেল 0 লেভেলটা। ওকে, অ্যান্ড পরবর্তী যে আমাদের পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড। ইয়েস, মার্কেট কি কোনো ট্রেন্ডের মধ্যে মুভ করছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড? আমরা প্রত্যেকেই জানি মার্কেট যদি আপ ট্রেন্ডে মুভ করে তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে উপরে যায়, এবং মার্কেট যদি ডাউন ডিরেকশনে ফ্লো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেট নিচের দিকে নামতে থাকে। তো আমাকে অবশ্যই দেখতে হবে মার্কেট কি কোনো ট্রেন্ডের মধ্যে ফ্লো করছে নাকি সাইডওয়েজ চলছে। দেন আমরা যদি দেখি মার্কেট স্ট্রাকচার, একটু আগেই আমি যেটা বললাম মার্কেটের স্ট্রাকচার। ইয়েস, মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তো সেক্ষেত্রে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, যদি ডাউন ট্রেন্ডে আসে এইভাবে নিচে আসছে, যদি সাইডওয়েজ মার্কেট হয় তাহলে ডেফিনেটলি উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এইভাবে চলতে থাকছে। তো এই স্ট্রাকচারটা আপনাকে দেখতে হবে যে মার্কেট কী ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করছে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেন স্ট্যাক এরিয়া। ইয়েস, এটাও আমাদের দেখতে হবে। স্ট্যাক এরিয়া
অনেকটা স্ট্রং এরিয়া হয়ে থাকে যেখানে মার্কেট বিহেভিয়ার করে আনন্যাচারালি। সো দ্যাটস ওয়াই আমরা স্ট্যাক এরিয়াগুলোকে ছেড়ে দেব। ওকে? যদি আমরা স্ট্যাক এরিয়া বলতে কোন এরিয়াটাকে আমরা ধরছি মার্কেটের, যেমন এই জায়গাটা আমরা একটু আগে বলছিলাম যে ডোজি ক্যান্ডেলস প্রচুর পরিমাণে ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডোজি ক্যান্ডেলস অ্যান্ড স্ট্যাক এরিয়া। সো এই ধরনের মার্কেট যদি আমরা দেখি, ট্রেড নেব না। দেন গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউনস। গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউনস। মার্কেটে যদি কনস্ট্যান্টলি এই ধরনের গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন আমরা দেখে থাকি, তো সেই ধরনের মার্কেটগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। ওই ধরনের মার্কেটকে আমরা প্রেফার করব না ট্রেড করার জন্য। ওকে? পরবর্তী পয়েন্ট যদি আমরা যাই, সেই পয়েন্টটা কি? পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের নিউজ। ইয়েস, মার্কেটে আমরা সামটাইম নিউজের কারণে এই ধরনের অনেক বড়, বড় ক্যান্ডেল দেখে থাকি যাদের উইকও অনেক বড় হয়, যাদের বডিও অনেক বড় হয়। তো এই সময়গুলোতে এর ১৫ মিনিট আগে, ১৫ মিনিট পরে যদি এটা দেখে থাকি, ঘটে গেছে নিউজ, আমরা জানি যে কিভাবে নিউজ আইডেন্টিফাই করতে হয়, কোন সময়ে নিউজ আসে সেটাও আমরা প্রত্যেকেই জানি। অ্যান্ড যদি আপনারা না জেনে থাকেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন, নিচের দিকে যাবেন, তাহলেই নিউজের উপরে বেস করে কিভাবে ট্রেড নিতে হয়, কখন নিউজ আসে, সমস্ত কিছু ডিটেইল ভিডিও একটা দেয়া রয়েছে। আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, তাহলেই কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওকে? এবার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম মেন, যে নিউজ। নিউজ যখনই আসছে তার ১৫ মিনিট বা ২০ মিনিট পর্যন্ত আমরা ট্রেড করব না বা ওই মার্কেটটাকে ধরব না ট্রেড করার জন্য। ওকে? এবার আমরা ইন ডিটেইলস এ একটু আলোচনা করি, যেটা হচ্ছে ক্যান্ডেলের বডি সাইজ এবং উইক লেংথ। ইয়েস, ডেফিনিটলি আমরা যখন মার্কেটে দেখব নরমালি ক্যান্ডেল ফর্ম করছে। ওকে? এই ধরনের ক্যান্ডেল ফর্ম করছে, নরমাল বডি ক্রিয়েট করছে। আমরা খুব বেশি জুম করব না, জুম আউট করব না, চার্টটাকে নরমাল রাখবো। ওকে? অ্যান্ড দেখার চেষ্টা করব যে ক্যান্ডেলের বডিগুলো নরমাল আছে কিনা, উইকগুলো নরমাল আছে কিনা। এই উইকগুলো যদি খুবই বড় হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করে, খুব বড়, বড় বডি দিয়ে থাকে, তো সেই ধরনের মার্কেটগুলোর থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। ওকে? বা সেই ধরনের মার্কেটে আমরা ট্রেড করব না। যেমন আমরা এক্সাম্পল হিসাবে যদি কোনো একটা মার্কেট দেখি, এই মার্কেটটা দেখেন, বডি তো খুব বেশি বড় নেই। নরমাল ক্যান্ডেল ক্রিয়েট করছে না। ইভেন প্রত্যেকটা ক্যান্ডেলে উইক আসছে এবং অনেকটা বড়, বড় উইক ক্রিয়েট করছে। ওকে? এছাড়াও আমরা আরো বেশ কিছু মার্কেটের এক্সাম্পল নিতে পারি। যদি আমি কন্ডিশন, ইয়েস, আমি এখানে দেখতে পাচ্ছি আনন্যাচারাল ক্যান্ডেলস ক্রিয়েট হচ্ছে। যদি আমি নরমালি জুম করে রাখি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কত বড়, বড় ক্যান্ডেল বডি দিয়েছে এবং উইকস গুলোও কত বড়, বড় ক্রিয়েট করেছে। তো এই ধরনের মার্কেটকে কখনোই প্রেফার করবেন না ট্রেড করার জন্য। ওকে? তো আমরা ফার্স্ট পয়েন্টটাকে ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, মার্কেটের ভোলাটিলিটি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা মার্কেটের ভোলাটিলিটি ২ সময়ে দেখতে পাই। একটা হচ্ছে নিউজ টাইমে, আর এক হচ্ছে মার্কেট যখন আনন্যাচারালি বিহেভ করে থাকে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বডি সাইজ অনেকটা বড় হয়ে যাচ্ছে নরমালের তুলনায়, অ্যান্ড উইক অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটার থ্রুতেই কিন্তু আমরা বুঝতে পারছি মার্কেটের ভোলাটিলিটি কতটা হাই। হঠাৎ করে নিচে আসছে, হঠাৎ করে উপরে যাচ্ছে মার্কেট। তো সেই সময়টাকে আমরা বলছি ভোলাটাইল মার্কেট, এবং এই ধরনের মার্কেটে কিন্তু আমরা কখনোই ট্রেড করার জন্য বসবো না। পরবর্তী রয়েছে ডোজি ক্যান্ডেলস। আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম যে মার্কেটে প্রচুর পরিমাণে ডোজিস ক্রিয়েট হচ্ছে, সেই মার্কেটগুলোকে আমরা কখনোই প্রেফার করব না, রাইট? অ্যান্ড সেই মার্কেটগুলোকে আমরা ট্রাই করব অলওয়েজ এভয়েড করে যাওয়ার। ওকে? একটু আগেই আমরা দেখছিলাম, বাট যদি আমরা এখানেও দেখি, দেখেন প্রচুর পরিমাণে ডোজিস ক্রিয়েট হচ্ছে। তো এই ধরনের মার্কেটগুলোকে আমরা এভয়েড করে যাব। ট্রেড করব না এখানে। পরবর্তী, এসএনআর রেসপেক্ট। স্ট্রং এসএনআর গুলোকে রেসপেক্ট করছে কিনা। আমরা জাস্ট এখান থেকে হরাইজন্টাল লাইন নেব। ওকে? জাস্ট আমি এক্সাম্পল এর কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যদি একটা পারফেক্ট লেভেল ড্র করি, ওকে? পারফেক্ট লেভেল ড্র করি বা স্ট্রং লেভেলকে ফাইন্ড করার চেষ্টা করি, সেই লেভেলে মার্কেট রেসপেক্ট করছে কিনা। ২-৪ টে লেভেল আমরা ড্র করব। যদি দেখি যে হ্যাঁ, মার্কেট সেখানে রেসপেক্ট করছে, তো ডেফিনিটলি সেই মার্কেটে থাকবো। যদি দেখি আমরা একটা লং রিভারকে আমরা ক্যাপচার করার জন্য এই লেভেলটাকে ধরেছি, যেখান থেকে মার্কেট অনেকটা উপরে ড্রাইভ করেছিল। তারপরে যখন মার্কেট সেখানে এসছে, ডেফিনিটলি এখানেও আমরা রেসপেক্ট পেয়েছি এই ক্যান্ডেলে, এবং যখনই ব্রেক করেছে সাথে, সাথেই একটা রিভার্সাল দেখেছি। আবারও যখন ব্রেক করেছে রিভার্সাল দেখেছি। ওকে? সেমভাবে এখানেও রেজিস্ট্যান্স হিসাবে কাজ নিয়েছে, এবং এই লেভেলটা এতটাই স্ট্রং, সেটাকে ভেঙে উপরে যাওয়ার জন্য মার্কেট গ্যাপ আপ ক্রিয়েট করেছিল। ওকে? গ্যাপ ক্রিয়েট করেছিল। তার মানে লেভেলটা ভালো এবং লেভেলটা কাজ করছে মার্কেটে। মার্কেট বর্তমানে লেভেলকে রেসপেক্ট করছে। তো যখনই আমরা দেখব কোনো লেভেল, স্ট্রং লেভেল ২-৪ টে আমরা ড্র করব,
ড্র করার পরে দেখব যে মার্কেট কাজ করছে কিনা। যেমন ধরুন আমি যদি এখানে রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দিই, তো ডেফিনিটলি এখানে রেসপেক্ট করেছে, এখানেও রেসপেক্ট করেছে। তো সেক্ষেত্রে ডেফিনিটলি আমরা কিন্তু এই মার্কেটগুলোকে চুজ করতে পারি ট্রেড করার জন্য। তো এইভাবে আমরা দেখে নেব এসএনআর লেভেলে মার্কেট বর্তমানে রেসপেক্ট করছে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে আমরা অবশ্যই প্রাইস অ্যাকশন বেসে সেই মার্কেটে ট্রেড করার জন্য রেডি হব। রাউন্ড নাম্বারের রেসপেক্টের একটু আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, এই রাইট সাইডের যে রাউন্ড নাম্বার, যেমন এখানে সিঙ্গেল জিরো রয়েছে, এখানে ডাবল জিরো রয়েছে, আর এই যে গ্রিড লাইনগুলো রয়েছে, গ্রিড লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো প্রাইসের লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম। তো মার্কেট ম্যাক্সিমাম টাইম এখানে রেসপেক্ট করছে, তার মানে রাউন্ড নাম্বার রেসপেক্ট হচ্ছে। ওকে, ট্রাই করবেন এই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট যেন আপনার ফেভারে থাকে, তাহলেই কিন্তু সেই মার্কেটে ট্রেড করার জন্য বসবেন। মার্কেট ট্রেন্ড বলতে আমি একটু আগেই যেটা বললাম যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি না ডাউন ট্রেন্ডে যাচ্ছে, নাকি সাইডওয়েজ, নাকি স্ট্যাক এরিয়া, কি চলছে সেটা অবশ্যই করে দেখে নেবেন। যদি মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে ফ্লো করে, প্রপার পুলব্যাক ক্রিয়েট করছে, তাহলেই কিন্তু আপনি সেই ধরনের মার্কেটগুলোকে প্রেফার করবেন ট্রেড করার জন্য। বিকজ আপনি যদি পুলব্যাকে রিভার্সালে ট্রেড করেন, তো ডেফিনেটলি সেখানে আপনি বেনিফিট পাবেন। অ্যান্ড স্ট্যাক এরিয়া, একটু আগেই যেটা বলছিলাম যে মার্কেট যখন রেড গ্রিন চালাচ্ছে, মানে একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে ফর্ম করছে, এইভাবে স্ট্যাক করছে, তো ডেফিনেটলি এই মার্কেট থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, স্ট্যাক এরিয়ায় ট্রেড করার প্যাটার্ন রয়েছে, সেটা আলাদা, বাট সেটা ওটিসিতে বেস্ট কাজ করে। রিয়েল মার্কেটে কখন কি হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। সো এই জন্য বলছি, রিয়েল মার্কেটে যখনই ট্রেড করবেন প্লিজ স্ট্যাক এরিয়া থেকে দূরে থাকবেন। যখনই ফর্ম করছে দেখবেন মার্কেটে কারেন্ট সিচুয়েশনে, তখন সেই মার্কেট থেকে সরে যাবেন। পরবর্তী রয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে মানে হঠাৎ করে কিন্তু মার্কেটে বায়ার সেলার তার পাওয়ারটাকে ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে। সো এই জন্য বলছি প্লিজ আপনারা কিন্তু কোনো রকমভাবে কোনো লেভেলকে স্কিপ করার চেষ্টা করছে। ওকে, তো কোনো রকমভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে যে মার্কেটগুলোতে, সেই মার্কেটগুলোর থেকে দূরে থাকবেন, ট্রেড নেবেন না। আর নিউজ যখনই ফরমেশন হচ্ছে, প্লিজ সেই নিউজ টাইম থেকে আগামী 20 মিনিট বা আধা ঘন্টা ট্রেড করবেন না। মার্কেটটাকে একটু নরমালাইজ হতে দেবেন। নরমাল যখন হয়ে যাবে, নরমাল ইন দ্য সেন্স মার্কেট যখন এই ধরনের নরমাল বডি দিয়ে ক্যান্ডেল তৈরি করছে, তখনই আপনি সেই মার্কেটটাকে প্রেফার করবেন ট্রেড করার জন্য। ওকে, আই হোপ আপনারা আইডিয়া করতে পেরেছেন, বা আপনারা আইডিয়া পেয়ে গেছেন কিভাবে আপনারা একটা ভালো মার্কেট খুঁজে বের করবেন ট্রেড করার জন্য কোটেক্সে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ডেফিনেটলি আমি সময় করে সেই টপিকের উপরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন এই ধরনের ডিপ নলেজেবল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, টেক কেয়ার। Goodbye.